पाबंदी तकदीर है पाबंदी अहकाम पाबंदी तकदीर है पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं आए मर्द खैरदमान एक आन में सो बार बदल जाती है तकदीर हाय उसका मुकल्लद अबिना खुश अभी खुरसान तकदीर के पाबंद नबातात व जमादात मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद ও এলাকার যুবক তরুণ বাবারা ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এই জায়গার মধ্যে বেহেশতের বাগান কুরআনের বাগান আলেম উলামার বাগান আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ব্যাপারে বলেন ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা আপনি নেকের কাজ করবেন নেকের কাজ করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিবেন আপনি বদের কাজ করবেন বদের কাজ করার জন্য সুযোগ দিবেন একটা নির্ধারিত সময় দিবেন ইজা জা নির্ধারিত সময়টা যখন এসে যাবে লা ইউআখার একটা মুহূর্ত বিলম্ব করা হবে না লাউ কানু ইয়ালামুন কাজে নির্ধারিত সময় আসার আগে আগে আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করে আখিরাতের প্রস্তুতি নিতে হবে কথা জোরে বলেন ঠিক কি না বর্তমান জমানাটা ফিতনা ফাসাদের জমানা উম্মত ঐক্যবদ্ধ হওয়ার জমানা এই সময় যদি উম্মত ঐক্যবদ্ধ না হয় তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু মালাউন এদের থেকে আমাদের দেশ ও ঈমানকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না জোরে বলেন ঠিক কি না দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমন আছে না নাই কথা বলেন আছে না নাই স্বামী থাকে এক রুমে স্ত্রী থাকে আরেক রুমে স্বামী বিবিকে বহু বুঝাইছেন এ বিবি দেখো স্বামী সন্তুষ্টি করে যদি তুমি কবরে যাও তোমার জন্য জান্নাত আমার মনে আঘাত দিও না এরকম অনেক ওয়াজ নসিহত তাবিজ তোমার যা যা দরকার সব দেওয়ার পরেও স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত হয়ই না কিছুতেই হয় না স্বামী থাকে এক ঘরে স্ত্রী থাকে আরেক ঘরে এইভাবে অশান্তির একটা সংসার দীর্ঘদিন যাবৎ চলছে হঠাৎ করে দেখা যায় রাত্র গভীর স্ত্রী তার ঘরের থেকে উঠা স্বামীর ঘরে আইসা স্বামীকে জড়াইয়া ধরছেন সাথে সাথে স্বামীর মনটা বড় খুশি হয়ে গেছে আল্লাহ এইটুক ভালোবাসা পাওয়ার জন্য জীবনে কত ওয়াজ নসিহত কত তাবিজ তোমার কত চেষ্টা তদবির কিছুতেই বিবি হেদায়েত হইল না আর আজকে গভীর রাত্রে স্ত্রী তার ঘর থেকে এসে আমাকে জড়াইয়া ধরলো স্বামীর মনের মধ্যে খুব আনন্দ খুব খুশি বললেন বিবি হঠাৎ করে এই ভালোবাসা হঠাৎ করে এই মহব্বত কিসের কারণে তোমার মধ্যে সৃষ্টি হলো বিবি বলতেছেন এই স্বামী কথা আস্তে আস্তে বলো ঘরের মধ্যে চোট ঢুকছে ঘরের মধ্যে চোট ঢুকিয়া আমার গলার হার কানের দুল নাকের নাকফুল মাথার টিকলি এই স্বর্ণ অলঙ্কার ধইরা সোরা যখন টানাটানি আরম্ভ করছে এই টাইমে দেখলাম আমি যদি আলাদা হয়ে বসে থাকি আমার স্বামী যদি আলাদা হয়ে বসে থাকে তাহলে এখন তো আমার স্বর্ণ অলঙ্কার নিব একটু পরে আমারে শুদ্ধা নিয়ে টান দিব অতএব আমি রাগ ঘিন ফিত্তা সব ভুলে গিয়া একটা দৌড় দিয়া আমার রুমের থেকে আইসা আপনার রুমে আইসা আপনাকে যখন জড়াইয়া ধরলাম স্বামী স্ত্রী যখন দুইজন এক মত হয়ে গেলাম ওই যে দেখেন চোর ফলাইয়া যায় অতএব কারণে বর্তমান যে জমানা ভারতের মোদী সরকার মুসলমানদের ইসলাম নিয়া আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়া অনেক রকমের ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে যদি মুসলমান ছোটখাটো ভেদাভেদ ভুলে না গিয়ে এক মত হইতে না পারে তাহলে ঈমান রক্ষা করা সম্ভব হবে না দেশ রক্ষা করা সম্ভব হবে না মেয়ে লোক যখন বললেন যে দেখো তুমি আর আমি যখন একমত হয়ে গেছি ওই যে চোর ফলাইয়া যায় সাথে সাথে স্বামী ঘর থেকে বাহির হয়ে আইসা ডাইকা বললেন ও চোর বেশি দূরে গিয়ে না থাকলে শোনো বাবা আবার যদি ভবিষ্যতে আমাদের মধ্যে ঝগড়াঝাটি দেখা দেয়
তখন তুমি চোর কিন্তু আবার আইসো। তুমি না আসলে এই ডেয়ারিং বিবি হেদায়েত হয় না, ঐক্যমত হয় না। অতএব কারণে আমাদের এই বর্তমান সময়ে ছোটখাটো মত দলমত নির্বিশেষে এখনো যদি সমস্ত মুসলমানেরা একমত হয়ে যায়, বাতেল ফলানের জায়গাও পাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? বাতেল দিয়া আল্লাহ তাআলা বাতেলের ধ্বংস করে। কথা কোন? বাতেল দিয়া বাতেলের আল্লাহ তাআলা ধ্বংস করে। স্বামী বিদেশ, বেরিয়ে আছে দেশে, অনেক সম্পদের মালিক। মেয়ে লোকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এতগুলা জায়গা সম্পত্তি, এতগুলা সহায় সম্পদ, এগুলা সব স্বামী আমার কাছে আমানত রেখে গেছেন, আমানত হিসেবে রেখে গেছেন। হে আল্লাহ, স্বামীর দেওয়া আমানত আমি যেন অক্ষরে অক্ষরে হেফাজত করতে পারি। ঈমান, আমল, কোরআন, সুন্নাহ এগুলো আল্লাহর রসুলের নায়েব আলেমদের উপরে আমানত রেখে গেছেন। কোরআন হাদিসের আমানত, দ্বীন শরীয়তের আমানত, এরকম সমস্ত সুন্নতের আমানত আলেমদের উপরে আল্লাহর রসুল রেখে গেছেন। এগুলা পাহারা দেওয়া আলেমদের জিম্মাদারি। জোরে বলেন ঠিক কিনা? এই বেরি স্বামীর আমানতগুলা পাহারা দিয়ে দিয়ে রক্ষা করে চলছেন। হঠাৎ করে রাত্র গভীর, মেয়ে লোকটা তাহাজ্জুদের নামাজের মধ্যে আছেন, জিকির আজকার করতেছেন। এই টাইমে ঘরের মধ্যে চোর ঢুকছে। কথা বলেন, কি ঢুকছে? চোর ঢুকে দেখছে যে একটা মেয়ে লোক আল্লাহ বিল্লাহ করতেছে। করুক, মেয়ে লোক আল্লাহ বিল্লাহ করুক, আমার মেয়ে লোকের দরকার না, আমার দরকার সম্পদের। এই রুমের থেকে তালাশ করে দেখে কিছু নাই, গেছে ওই রুমে, গিয়ে দেখে এখানেও কিছু নাই, গেছে তৃতীয় রুমটার মধ্যে বসার সাথে সাথে পিছনের থেকে ঢুকছে ডাকাইত। তাইলে চোরেরে সিধা করার জন্য আল্লাহ ফাড়াইয়া দিছে। জোরে বলেন কে? ভারত যত লাফালাফি করতেছে বাংলাদেশের খাইয়া লাইব, উল্লাইয়া লাইব, তুলে সুরা করার জন্য একটা বড় শক্তি আমার আল্লাহ ফাটাইয়া দিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তৃতীয় রুমের মধ্যে চোর বসার সাথে সাথে আল্লাহ ফাটাইয়া দিয়েছেন। জোরে বলেন কারে? আরো জোরে বলেন কারে? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ইউআইয়িদু বিররাজুলিল ফাজির, আল্লাহ তাআলা বদকার গুনাহগার বান্দা দিয়েও এই উম্মতকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। পিছনের থেকে যখন ঢুকছে ডাকাত দুইয়া, হ্যাঁ মুরিদেরা সদস্যরা বলতেছে, স্যার এখানে একজন মেয়ে লোকে না দেখা যায় আল্লাহ বিল্লাহ করে। আরে মেয়ে লোক আল্লাহ বিল্লাহ করলে হ্যাঁ আল্লাহ বিল্লাহর পথে সাইরা দাও, মেয়ে লোকের দরকার নাই। এই বাড়ির যে বাড়িওয়ালা পুরুষটা, এই পুরুষটা কই আছে তারে খুঁজা বার কর, বাড়িওয়ালা পুরুষটারে খুঁজা তাড়াতাড়ি করে বাহির কর। এখন এই বাড়িওয়ালা পুরুষ খুঁজতে খুঁজতে তৃতীয় নম্বর রুমের মধ্যে গিয়া দেখে বাড়িওয়ালা, এই বাড়ির মালিক সারে তৃতীয় নম্বর রুমের মধ্যে বসা। এবারে কি বাড়ির মালিক না চোর? বলেন বাড়ির মালিক না চোর? এই কথাবার্তার কিছু না, শুরু করছে ফিডা। এই বেড়া আলমারির চাবি কই দে, স্বর্ণ কই তাড়াতাড়ি দে, বিদেশি ডলারগুলা কোথায় তাড়াতাড়ি দে। যতই চায় না করে, যতই চায় না করে, আরো ফিডা, আরো আঘাত। কেবল অস্বীকার না, চাবিও নাই, স্বর্ণও নাই, ডলারও নাই। এরকম আঘাত খাইতে 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 বারবার যখন না 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 বেরিয়ে চিন্তা করে দেখছে, আল্লাহর কত মেহেরবানি, আল্লাহ আমারে হেফাজত করার জন্য, চোরের সিধা করার জন্য ডাকাত পাঠাইছে। আর আমি সব কাল আল্লাহর উপরে সাইরে দিয়া বই আল্লাহ 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 জিকির করবো না, আমারও তো কিছু হক। কথা বলেন আছে না নাই? চুকারি বেফজুলে মান বরায়াত, চুকারে বেফজুলে মান বরায়াত, মুরা দরওয়ায় সখন গোফতান নশায়াত। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश बना शीनम गुनास। বাবা যখন আপনি আর আমি দেখব আমাকে ছাড়াও অনেক মানুষ আছে কথা বলার জন্য, তখন আমি যদি কথা নাও বলি
আমারটা কোনো রকম চলবি। বাবা বলে না, ছেলে বলতেছি, ছেলে বলে না, বাবা বলতেছি। আগার বি নাম কে না বিনা ও চাহাস, আগার খামোশ বনাশিনম গুনাস। আর যদি দেখো একজন অন্ধ এবং সামনে একটা কূপ, ওই মুহূর্তে যদি কথা না বলো, তাহলে এই অন্ধ লোকটা কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। যখন আপনার জরুরি হবে তখন আল্লাহ বিল্লাহ যথেষ্ট হবে না, ময়দানে জেহাদের জন্য ঝাঁপাইতে হবে, মুখ খুলে কথা বলতে হবে। মেয়ে লোকটা চিন্তা করে দেখলো, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন, এখন যদি আমি দুইশের কথা না বলি, ডাকাতেরা যদি বিশ্বাস করে ফেলি আসলে বোধহয় লোকটার হাতে কিছুই নাই, তাইলে তো সে মুক্তি পাইয়া যাবে, তাইলে তো সে বাঁচিয়ে যাবে। এই জন্য তাকে কিভাবে আটকায়া, কিভাবে তারে ফাঁসিয়ে দেওয়া যায়, এই মুহূর্তে কিছু জরুরি কথা বলা আমার জন্য ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বেরিয়ে আস্তে আস্তে গুমরাটা একটু সরাইয়া গেছে কাছে, গিয়া কই, এই বেড়ারা চাবি চায়, টাকা চায়, স্বর্ণ চায়, আর আমনে কেবল নাই নাই নাই, পারতাম না, জানি না। হ্যাঁ, আপনাদের ভূতে পাইছে। জীবনে বাচ্চা থাকলে স্বর্ণ পাইতেন না, জীবনে বাচ্চা থাকলে ডলার পাইবেন না, আপনি এত খুঁড়ি দূরে বসে রয়েছেন কা? বেড়ারা চাবি চায়, স্বর্ণ চায়, ডলার চায়, এগুলো দিয়ে দিলে তো সারে জীবনের থেকে কি স্বর্ণের দাম বেশি? এই একটা কথা যখন মেয়ে লোকটা কায়দা মতো টাইম মতন যখন বলে ফেলছে, ডাকাতের পুরো একিন হয়ে গেছে আসলে তো সব জানে, তে মিথ্যা বলতেছে। তাহলে ওই জরুরি মুহূর্তে দুই একটা কথা বলা, কথা জোরে বলেন, দরকার আছে না? না। এই জন্য দোস্ত, হাসরের ময়দান থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ আখিরাতের জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি, হক আদায় করার চেষ্টা না করি, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করা সম্ভব, বলেন সম্ভব হবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করো, সকলে বলেন আমিন। ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ফা আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, একজন আরেকজনের মুখামুখি হইয়া বসবেন, কথাবার্তা বলবেন, একজন আরেকজনের চেহারা দেখবেন। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন, একজন জান্নাতি বলবে, আমার একজন প্রতিবেশী ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো, আমাকে সারা সে নাস্তা করতে পছন্দ করে নাই, আমিও তারে সারা নাস্তা করতে পছন্দ করি নাই। সে আমার বাল্য জীবনের বন্ধু, তার সাথে আমার অনেক ভালোবাসা। তবে একটা জিনিসের মধ্যে বেমিল ছিল, আমি তো মুসলমান কিন্তু আমার বন্ধু ছিল কাফের। সে আখিরাত বিশ্বাস করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, পুনরুত্থানকে বিশ্বাস করে নাই। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লাম মাদিনুন। আমার ওই কাফের বন্ধু আমাকে বলতো, আমরা যখন মৃত্যুবরণ করব, মাটির সাথে যখন মিশিয়ে যাব, যখন হাড্ডিগুলা মাটির সাথে মিশিয়ে যাইলে কি আবার মানুষকে পুনরায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে? তখন আমি যেহেতু মুসলমান, আমি বলছিলাম, হ্যাঁ বন্ধু, আমরা পুনরায় আবার হাসরের ময়দানে উঠব। পুরান ভাঙ্গারিগুলা দিয়া যদি কোম্পানি নতুন গ্লাস, নতুন বোতল বানাইতে পারে, ওয়াইন মুযাক্কিতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, আমরা যদি রেজা হয়ে যাই, আবার নতুন করে বানানোর ক্ষমতা আমার আল্লাহ তাআলার, জোরে বলেন আছে না নাই? তাহলে আমার আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। এখন এই বন্ধু জান্নাতীদের সঙ্গে বলতেছি, আমার ওই বেঈমান দোস্ত যে আল্লাহরে বিশ্বাস করে নাই, আখিরাতকে বিশ্বাস করে নাই, ওই বন্ধু জানে কোন অবস্থায় আছে। আমার আল্লাহ তাআলা এই জান্নাতি লোকটাকে ডাইকে বলবেন, ক্বালা হাল আনতুম মুত্তালিউন, ও জান্নাতি বান্দা, ওই বেঈমান কোন হালাতে আছে
তোমরা কি এই জান্নাতে বৈশা এটা দেখতে চাও? বলে হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিবি। জান্নাতের মধ্যে বসে দেখবি ওই কাফের ওই বেঈমান জাহান্নামের মাঝখানে এইভাবে ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তার হাতগুলা বান্দা পাগুলা বান্দা লম্বা লম্বা খুঁটির মধ্যে, লম্বা লম্বা খুঁটির মধ্যে হাত পাগুলা বাইন্দা আল্লাহ তাআলা বেঈমানের শাস্তি দিতেছেন। কেমন শাস্তি? ফাল্লাযিনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। এরকম আগুনের একটা পোশাক সর্বপ্রথম পরানো হবে, আগুনের পোশাক। এই আগুনের পোশাকটা যখন কাফের মুশরিকদেরকে পরানো হবে, এমন জোরে জোরে এক একটা চিৎকার মারবে, তাদের চিৎকারে পুরাটা হাসর থরথর থরথর করে কাঁপতে থাকবে। ইউসাব্বু ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানিগুলা ডালা হবে, এত গরম পানি ইউসহারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই গরম পানিটা পড়ার সাথে সাথে চামড়াগুলা সব পয়সা যাবে, পেটের ভিতরের নারী ভুড়িগুলা সব বাহির হইয়া যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এতটুকুর মধ্যেই শেষ না, আমার আল্লাহ তাআলা লোহা দিয়ে বড় বড় হাতুড়া বানাইয়া রাখছে। এই হাতুড়াগুলা দিয়া বেঈমানকে যখন ফিটানো হবে, মাথার মধ্যে আঘাত করা হবে, পায়ের মধ্যে আঘাত করা হবে, শরীরের জোড়ার মধ্যে আঘাত করা হবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা। এক একটা আঘাতের কারণে সহ্য করতে না পাইরা এরকম বড় বড় লাফ মারার চেষ্টা করবে। এইদিকে হাত বান্ধা, এইদিকে পাও বান্ধা, আগুনের পোশাক পরানো, মাথার মধ্যে গরম পানি, আবার হাতুড়ার ফিটানি। এসব আযাব একসঙ্গে সহ্য করতে না পাইরা যখন লাফাইয়া লাফাইয়া জাহান্নাম থেকে ফলানোর চেষ্টা করবে, উইদু ফিহা, টাইনা টাইনা আবার ভিতরে ঢুকাবে। আর আমার আল্লাহ বলবেন ফাযুকু আযাবাল হারিক। ও কপাল পোড়া বান্দা, এরকম কঠিন আগুনের শাস্তি আস্বাদন কর। এখন এই জান্নাতি বান্দা নজর করে যখন দেখবি ওই বেঈমান কাফের আল্লাহরে বিশ্বাস না করার কারণে, আখিরাত বিশ্বাস না করার কারণে তার এই আযাব চলতেছে। ক্বালাতাল্লাহ লাকিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। হে আল্লাহ, তোমার দয়ার মায়া আমার উপরে যদি না হইতো তাহলে আমিও তো এরকম ধ্বংস হইয়া যাইতাম। তাহলে ইমান ছাড়া এরকম বেঈমান কাফের মুশরিকেরা যখন হাসরের ময়দানে যাবে, জাহান্নাম ছাড়া তাদের উপায় থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব, প্রত্যেকে জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা, আর একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলা আকাশের নিচ দিয়ে যাইতেছেন, ওই দূরে এক যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়া এক ডোক মদ খায়, একটা লাফ মারে, এক ডোক মদ খায়, একটা লাফ মারে। এরম বাংলা মদ না কি মদ আছে না, মদ খেলে মানুষের মাথা ঠিক থাকে না, পাগলের মতো হয়ে যায়। এরম ফসা মদ, কথা বলেন আছে না নাই? আমি আমগো মহল্লায় ঢুকতেছি রাত্রে, রোড দিয়া বনমালা রোড ঢুকার সময় দেখি এক বেড়ায় একটা কুকুর রে দুইটা ফায়ের মধ্যে আঞ্জা করে ধইরা গলার মধ্যে সুমা খায়ার বলে, মামু মামু আমারে মাফ করে দে, মামু আমারে মাফ করে দে। কুতারা ছুটা যায়, আবার যাতা দিয়ে ধরে, আবার গিয়ে এটার গালের মধ্যে সুমা দিয়ে মামু আমারে মাফ করে দে। এই তামসা তো আমি জীবনে এর আগে কখনো দেখি নাই। পরে দেখি ফাঁসে দারোয়ানরে জিগেলাম যে লোকটাকে কুত্তারে মামু ডাহে
মাপ চায় ফায়ে ধরা গলার মধ্যে চুমা দিয়ে কেড়ায়। হুজুর আমিও চিনি না, মদ খাইছে গন্ধ মুখের মধ্যে। এই আধা ঘন্টা পর্যন্ত কুত্তাটারে বাপ ডাহেলিটা সেটা যেতে গাছায় তে ফাঁস করে ধরে মামু ডেকে ডেকে মাপ চায়। মদ খাইছে, মাথা ঠিক নাই, মাতাল। কথা জোরে বলেন ঠিক কিনা? বাইদ আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতে তোদেরকে শরাব পান করাবো, লাযযাতিল লিশারিবিন, যারা খাবে পান করবে স্বাদ, মজার মজা। লা ফিয়া গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আমি আল্লাহ পাক জান্নাতীদের জন্য যে শরাব রেডি করে রেখেছি, এই শরাব পান করলে তোমাদের মাথা ব্যথা হবে না এবং ফাগলামির বাবও হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফিন, শরাব খাওয়ার পরে যখন তোমাদের শরীরটা চাঙ্গা হয়ে যাবে, মাথা নিচের দিকে, নজর নিচের দিকে রাখা, হুর তোমাদের সামনেই বসা থাকবে। এরকম কান্নাহুন্না বাইদুম মাকনুন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে হুর বানাইছি, যেন এরকম লুকায়িত সাদা ডিমের মতো, ডিম লুকায় রাখলে যেমন ফকফকে সাদা, কোথাও কোনো দাগ নাই, আমি আল্লাহ তোমাদের জন্য যে হুর বানাইয়া রাখছি তাদের কোথাও কোনো দাগ নাই। কান্নাহুন্না বাইদুম মাকনুন। বাবা ওই পাগল এরকমভাবে এক ঢোক মদ খায় আর একটা লাফ মারে, এক ঢোক মদ খায় একটা লাফ মারে। হঠাৎ করে ওই যুবক দেখে সামনের দিকে ওমর ইবনুল খাত্তাবকে দেখা যায়। ওমরকে দেখা কলিজার মধ্যে ফানি নাই, কারণ ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় না হাইটা আরেক রাস্তা দিয়া হাঁটতে বাধ্য হয়। সেই জায়গার মধ্যে যুবক হাতের মধ্যে মদের বোতল, মদ খায়। হযরত ওমরকে দেখা কলিজার মধ্যে ফানি নাই। হযরত ওমরও নজর করে দেখছেন যে এখানে মদখোর একটা যুবক দেখা যায়। আস্তে আস্তে আগাইতে আগাইতে যখন কাছাকাছি পুচ্ছে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকেরা জিজ্ঞাসা করে, বাবা তুমি কি জানো না শরাব আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন, মদিনা এখন শরাব মুক্ত, কিন্তু তোমার হাতের মধ্যে শরাবের বোতল দেখা যায়। এত বড় কলিজা, এত বড় সাহস তোমার কোত্থেকে হইল? তখন যুবক বলতেছে, হুজুর বোতলটা যদিও মদের, কিন্তু এখানে মদ নাই, বরং এই বোতলের ভিতরে দুধ আছে, দুধ ভিতরে আছে, উপরে হইল মদের লেবেল। হুজুর আমিও জানি মদ খাওয়া খারাপ, মদ খাওয়া গুনাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, বাবা এই মদের বোতলের ভিতরে যদি দুধ থাকে তাইলে তো কোনো সমস্যা নাই, আমি তো বোতল দিকে খারাপ ধারণা করছি, কিন্তু তুমি যখন বললা বোতলের ভিতরে মদ নাই বরং দুধ, তাইলে তো কোনো সমস্যা নাই। যুবক কয়, আল্লাহ সব জায়গার মধ্যে মুন্সিগিরি চলে না। আমি যদি এখন বলতাম যে এখানে মদ মদ হাসা কথা, তাহলে ধরা খাই যেতাম। আমি বলছি মিথ্যা, বোতলটা যদিও মদের, ভিতরে মদ নাই, ভিতরে মদ নাই, হুজুর দুধ দুধ। আর হুজুররা তো সিধা সাদা মানুষ, যে কোনো কথা বললে হুজুর করে বেচা একবারে সোজা। আসলে হুজুর করে বেচা সোজা না, আলেম ওলামাদেরকে বেচা সোজা না। ইত্তাকু আন ফেরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদের ফেরাসত, জ্ঞান, চতুর বুদ্ধির থেকে তোমরা বাইসা থাকো, কারণ তারা আল্লাহ প্রদত্ত নূর দ্বারা এমন এমন জিনিস দেখে যা তোমরা দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা কি বলদ না চালাক? এই জোরে কোন, বলদ না চালাক? চালাকের কোনো শেষ নাই, সেদিকে আর গেলাম না। এই বেলায় মনে করছে, আল্লাহ আমি যখন বলছি বোতলের ভিতরে দুধ, হুজুরে তো থাইমা গেছে। সত্য কথা বললে ধরা হয়ে যেতাম। সব জায়গায় সত্য কথা বলা ঠিক না, এরকম কিছু মানুষের ধারণা করে। এটা সম্পূর্ণ ভুল। সত্যের মধ্যেই মুক্তি, মিথ্যার মধ্যে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মনে করছে বাচ্চা গেছি। কিন্তু একটু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন,
ও বাবা যুবক, দেখতে দেখা যায় বোতলটা মদের, আর তুমি বলতেছো ভিতরে বলে দুধ। তোমার মুখের কথায় হবে না, বোতলটা আমি দেখব, ঢাকনাটা আমি খুলব, যদি ভিতরে দুধ পাওয়া যায় তাহলে তুমিও বাইসা গেলা, আমিও বাইসা গেলাম। আর যদি ভিতরে দুধ পাওয়া না যায় তাইলে মদ পাওয়া গেলে ডবল শাস্তি হবে তোমার, মদ খাওয়ার শাস্তি আবার মিথ্যা বলার শাস্তি। এই কথা যখন হযরত ওমর বললেন, আমি তোমার বোতল চেক করব, এখন যুবকের কলিজায় আর পানি নাই, আমার আল্লাহরে ডাক দিয়া এরকম মনে মনে তওবা করতেছেন, ও আসমানের মালিক তুমি আমার প্রতি রহমত করো। এই মুহূর্তে হযরতে ওমর বোতলটা নিয়া নজর করে যদি মদ পাওয়া যায় তাহলে আমি জীবনের জন্য ধ্বংস হয়ে যাব। ও আসমানের মালিক তুমি আমার ইজ্জত রক্ষা করো। আমি কানে ধরে তওবা করতেছি, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আজকে যদি ওমরের হাত থেকে আমার ইজ্জতটা বাঁচাইয়া দাও, আমি ওয়াদা করলাম এই হাত দিয়ে কোনোদিন মদ ধরব না, মুখের মধ্যে কোনোদিন মদ গ্রহণ করব না। কোনো বান্দা যদি খালেস দিলে আমার আল্লাহর কাছে তওবা করি, আমার আল্লাহ তার তওবা কবুল করেন, বরং তাকে এমন নিষ্পাপ বানাইয়া দেন মনে হয় সে যেন মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ উমরের হাত থেকে আমারে বাঁচাও। এখন বোতলটা হযরত ওমরের হাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোতলের মুখটা খুইলা ভিতরের দিকে নজর করছেন, নজর করে দেখে রে বোতলের মধ্যে শুধু দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে যুবকের চুমা দিয়ে ধরলেন, বুকের সাথে মিলাইলেন, বাবা যুবক তুমি আমারে মাফ করে দিও, আসলে তোমার কথা সত্য, তোমার ব্যাপারে আমার খারাপ ধারণা ছিল। যুবক ডেকে বলেন, হুজুর আমার আল্লাহ যে এত বড় দয়ালু ইতিপূর্বে আমি কোনোদিন জানি নাই। আমার মতো একজন মদখোর, হাতের মধ্যে মদের বোতল, মুখের মধ্যে মদের গন্ধ, এত বড় একজন গুনাহগার, আল্লাহর কাছে তওবা করে বলছি, আল্লাহ ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমার মতন গুনাহগারের তওবা আল্লাহ তাআলা কবুল কইরা মদের দুধ বানাইয়া দিয়া যেই আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করেছে, আমি ওয়াদা করতেছি এই হাত দিয়ে কোনোদিন মদ ধরব না, মুখের মধ্যে মদ ঢুকাইব না, শরীয়তের বিপক্ষে চলব না। এই এক ঘটনা দ্বারা আল্লাহ পাক তাকে আল্লাহ ওয়ালা বানাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত তাহলে আল্লাহর নবী ফয়সালা করলেন, এই গাছের মালিক, জোরে বলেন কি? ইহুদি। যেন লোক সুন্দর লোক আছে, গাছের মালিক জোরে বলেন কেডায়? ইহুদি। গাছের মালিক ইহুদি, এই কথা বাজে কথা। ও ঠিক আছে, গাছের মালিক ইহুদি। এটা শোনার পরে আপনার মুসলমানের ভিতরে একটা অসন্তুষ্টির ভাব আসছে। নবী জানে আমি মুসলমান, নবী আমার পক্ষে রায়টা দিয়ে দিতে পারতো, আমার পক্ষে রায় না দিয়া নবী রায় দিছে ইহুদির পক্ষে। হ্যাঁ লাভটা দিয়ে ওইটা কই কি এই বিচার আমি মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর বিচার বলে কপাল ফোরায়, মানে না। নবী যদি কোনো ফয়সালা দেয় ওই ফয়সালা মানা উম্মতের উপরে ফরজ, ফরজের উপরে ফরজ। কথা জোরে বলেন ঠিক কি না? খন্দকের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির ক্ষুধার্ত অবস্থা দেখা, সাহাবায়ে কেরামের ক্ষুধার্ত অবস্থা দেখা বিবির সাথে পরামর্শ করছেন, বিবি আল্লাহর নবীর পেটে পাথর, খিদার কারণে নবীজি পেটে পাথর চাপ দিয়ে রাখছেন, ঘরে কি মেহমানদারি করার মতো কিছু আছে? বিবি বললেন, একটা বকরি আছে ছোট্ট, জবাই করলে গোশত হবে, কিছু আটা আছে, রুটি বানাইলে রুটি হবে, আপনি একটা কাজ করেন, সুপ্পে আল্লাহর নবীকে দাওয়াত করে আসেন। নবী যদি একা আমাদের বাড়িতে আসে, ছেলে মেয়ে সহ একবেলা খাওয়ার ব্যবস্থা হবে। স্বামী স্ত্রী পরামর্শ করে এখন গেলেন স্বামী নবীর দরবারে,
গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু রুটি অল্প কিছু গোস্ত ব্যবস্থা আছে ঘরে, আপনি যদি দাওয়াত গ্রহণ করেন ছেলে মেয়ে নিয়া, আমরা ফ্যামিলির লোক সহ আপনাকে নিয়া একবেলা খাওয়ার ব্যবস্থা হবে। নবীজি বুঝতে পারছেন রুটি কম গোস্ত কম, আল্লাহ নবীকে একা দাওয়াত দিতে আসছেন, এটা উম্মতের সিদ্ধান্ত। নবীজি এই সাহাবীকে বসাইয়া একটা এলান দিলেন। ওই মুহূর্তে নবীর সামনে লোক সংখ্যা আছে 1000। এই 1000 লোকদেরকে লক্ষ্য কইরা নবী একটা এলান দিলেন, এ খন্দকের যোদ্ধারা, তোমরা 1000 না? বলে, হা ইয়া রাসূলুল্লাহ 1000। এ তুমগো 1000 সাহাবীদের দাওয়াত জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি দাওয়াত দিতে গেছে কয়জন? কথা কন না কা, কয়জন? নবী দাওয়াত দিয়ে লেছে কয়জন? তাহলে উম্মতের ফয়সালা হইল একজন, আর নবীর ফয়সালা হইল 1000। এখন উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজও না ওয়াজিবও না, কিন্তু নবী যদি কোনো ফয়সালা দেয় সেটা মাইনা চলা উম্মতের উপরে ফরজ। কথা বলেন, উম্মতের উপরে জোরে বলেন কি ফরজ। সাহাবী ফেরেশান, আল্লাহ দাওয়াত দিতে গেলাম একজন, নবী 1000 দাওয়াত দিয়ে লাইছে। আমি যদি বলি হুজুর আমার দ্বারা সম্ভব না, মাপ চাই, বেয়াদবি হবে। নবীর সাথে বেয়াদবি হইলে আমার সব আমল বরবাদ। কথা বলেন ঠিক কিনা? বিবির সাথে একটু পরামর্শ করি। দৌড় দিয়ে আসছেন বাড়িতে, বিবির সাথে পরামর্শের জন্য, বিবি কি নবীর 1,00,000 দাওয়াত দিয়েছিলাম, অহন নবী 1000 দাওয়াত দিয়ে লাইছে। আম্মু দেশের মেয়ে লোক হইলে এ আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে গাইলেই তো। কথা কন ঠিক নি? হুজুর গো খাইছ তুই 3 জন করলে 5 জন, 5 জন করলে 25 জন, 25 জন করলে 200 জন। লন ঘর তালাতে হলে এই জায়গা এটা খাওয়ানে তারা খাও। এই খাইচুতে মেয়ে লোক, কথা জোরে বলেন, আছে না নাই? বিবিরি যখন জানাইলেন একজন দাওয়াত দিতে গেছি, নবী 1000 দিয়ে দেয়। বিবি বললেন, স্বামী গো আমার, আমরা হইছি উম্মত, আমাদের ফয়সালা মাইন্না চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না, কিন্তু নবী যদি কোনো ফয়সালা দেয় বুঝে আসুক চাই না আসুক সেটা মাইন্না চলা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সূরাতুত তাহরিমা 28 পারা, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবি সাথে সাথে স্বামীকে ডেকে বলেন, স্বামী গো আমার, নবী যদি 1000 সাহাবী দাওয়াত করে থাকেন, সূরাতুত তাহরিমে নবীর ব্যাপারে আল্লাহ পাকের ওয়াদা আছে, ওই দিনের কথা স্মরণ করো রে, যেই দিন বহু ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারাইয়ে ফেলবে, বহু সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে, কত মানুষ পেরেশান হবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষ পাগল পারা হয়ে যাবে পেরেশানির কারণে। ওই বিপদের দিনেও আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না, এবং নবীজির সঙ্গে যেই সকল মুমিনরা আছে মুমিনদেরকেও আমার আল্লাহ এরকম অপমান করবেন না। যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে অপমান করেন নাই, আখিরাতে অপমান করবেন না। আমি মেয়ে লোক হিসাবে আমার 100% ধারণা, আল্লাহ নবী যে ফয়সালা দিলেন 1000 সাহাবী আমার বাড়িতে আসবে, আমাদের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না, কিন্তু নবী যখন কোনো হুকুম দিবি বুঝে আসক চাই না আসক, ওইটা মাইনা মাইনা চলা উম্মতের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শরীয়তুহু তরিকাতুহু তামামি, শরীয়তুহু তরিকাতুহু তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গুলামি। আপনি শরীয়ত বলেন, তরিকত বলেন, মারেফত বলেন, আর যাই বলেন,
এই সব কিছুর সারাংশ হইল আমার নবীর গোলামি করা, আমার নবীর পায়রবি করা, আমার নবীর কথা মাইনা চলা। বুঝে আসক চাই না আসক, মাইনা চলার নামই হইল ঈমান। জোরে বলেন ঠিক কিনা? বিবির কথা শুই না স্বামীর ঈমান কি হইছে? মজবুত। কথা বলেন কি হইছে? না 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 বিবি ঠিক আছে ঠিক আছে, কোনো কথাই চলতো না। আল্লাহ নবী 1000 সাহাবী নিয়ে হাজির। জাবের রুটির ফাঁক হইছে? বলে হা। গোশতের ফাঁক হইছে? বলে হা। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের রুটি, এই যে আমাদের গোশত। নবীজি বললেন ঢাকনাটা লাগাইয়া রাখো, ডান দিক থেকে তুমি রুটি আর গোশত বন্টন আরম্ভ করবা। ভিতরে কি আছে না আছে ওইগুলা দেখার চেষ্টা করবা না। স্বামীও নবীর কথা মানলেন, এরকম স্ত্রীও নবীর কথা মানলেন। একজনের জায়গায় 1000 জনের দাওয়াত গ্রহণ করে নিলেন। নবীর কথার আজমতের কারণে, ভক্তি বিশ্বাস থাকার কারণে ডান দিক থেকে বন্টন শুরু করবা। ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করবা না। সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে বসে গেছে। আল্লাহ নবী নিজে না খাইয়া আল্লাহ নবী ঘুরা ঘুরা দেখে, জাবের এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, এইখানে গোস্ত আরো বাড়াইয়া দাও। আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, এইখানে আরো রুটি দাও, এইখানে আরো গোস্ত দাও। আমার সাহাবী আজকে 5 দিন না খাওয়া। হযরত জাবের বলেন এইভাবে ঘুইরা 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 রুটি আর গোস্ত সাহাবীরা খায়। আমার নবী ঘুইরা ঘুইরা দেখে 1000 সাহাবীর খাওয়া যখন শেষ হয়ে গেছে, হযরত জাবের বলে আমার ভিতরে বারবার একটা টেনশন, একটা পেরেশানি কাজ করে। আজকের আসল মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ 1000 সাহাবী আমার বাড়িতে খাইয়া প্রত্যেকে সন্তুষ্ট হয়ে গেল। নবী তো এখনো খাইল না, নবী তো এখনো খান নাই। রুটি আর গোশত জানি পাতিলের মধ্যে আছে কিনা, এই কথাটা ভাবনা নিয়ে, এই চিন্তা ভাবনা কইরা আমি নবী যে নিষেধ করছিলেন ঢাকনা খোলার জন্য, আমি এশকের মধ্যে পইরা, প্রেমের মধ্যে পইরা হঠাৎ করে যখন রুটির ঢাকনাটা সরাইয়া, গোশতের ঢাকনাটা সরাইয়া আমি নজর করে দেখি আল্লাহর নবীকে ডাইকা বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খেয়ে বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে রুটি আর গোশতের পরিমাণ যেই পরিমাণ ছিল 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। নবী বললেন জাবের রে, ঢাকনাটা কেন সরাইলা? তোমাদের মান্যতার কারণে, নবীর কথার আজমতের কারণে এই খানার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দান করেছিলেন। যদি ঢাকনাটা না সরাইতা আরো আরো মানুষও যদি খাইতো, বরকতের খাওয়া সহজে শেষ হইতো না। এটাই হলো মান্যতা করার বরকত। জোরে বলেন ঠিক কিনা? মান্যতা করার মধ্যে এই বরকত। মানছেন, রহমত হইছে, কামিয়াব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই হারামি বদমাশ আল্লাহ নবী যখন রায় দিছে, এই বিচার রায় হইছে আপনার ইহুদির পক্ষে। এই মুনাফেক বলতেছে আমি নবীর রায় মানি না। জোরে কর নাউজু। নবীর রায় আমি মানি না। তাহলে তুই কার রায় মানস? কয় যে আমি ওমর ইবনুল খাত্তাবের রায় মানি। ঠিক গেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়া কয় হুজুর মনের একটা ব্যথা লই আপনার কাছে আসছি। হযরত ওমর বলেন কি ব্যথা? কয় যে ইহুদির সাথে আমার দ্বন্দ্ব, নবীর বিচারক মানছি, নবী বিচার করছেন, রায় দিছেন ইহুদির পক্ষে। এই বিচার, এই রায় আমি মানি না। আমি আপনাকে বিচারক মানি। আপনি যেই রায় দিবেন এটাই হবে চূড়ান্ত রায়। ওমরের রায়ের উপরে কোনো রায় হইতে পারে না। নবীর থেকে ওমরের দাম বাড়াইয়া দেওয়া, এরকম ভাবে আল্লাহর থেকে নবীর দাম বাড়াইয়া দেওয়া, এগুলা লক্ষণ ভালো না। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করতে 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 একেবারে আল্লাহ পর্যন্ত ডেকে দেওয়া, এটা শিরিকের গোনা। শিরিকের গোনা। মহাব্বত করবেন ঠিক, কিন্তু মহাব্বতের মধ্যে একটা সীমাবদ্ধতা। কথা বলেন আছে না না? নবীর তারিফ করতে 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 আল্লাহ বানায় আলায়।
লক্ষণ ভালো না খারাপ? হুজুর মসজিদের মুয়াজ্জিন, হেতার একটা ফোলা নাম হইল আব্দুল্লাহ। কথা কন, এই ছাত্রটার নাম কি? আব্দুল্লাহ। হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদটা ঝাড়ু টাড়ু দিয়ে যখন বইছে বারান্দার মধ্যে, দেহে হেতার ছাত্র আব্দুল্লাহ আপনার এক ফাতিল ফিন্নি, খাঁটি দুধের ফিন্নি আইনা করে বারান্দাটার মধ্যে থুইছে। হুজুরে কয়, কি রে আব্দুল্লাহ রে কি? হুজুরে খাঁটি দুধের ফিন্নি। কই লইয়া যাস? কাঙ্গ আম্মায় আমনের লেগে ভাড়াইছে। দুধ কদ্দুর কো আদামন। আরে বাপরে বাপ, আদামন দুধের ফিন্নি তোর মা একলা আমার লেগে ভাড়াইছে? এত ভালোবাসে, এত মহাব্বত তোর মার। বেশি মহাব্বত যেখানে গোলমাল আছে, কথা বলেন, গোলমাল আছে, রাখ। আমরা না খাইয়া থাকলো তদন্ত সারা খাই না। তে আদামন দুধের ফিন্নি তোর আম্মা আমার লেগে ভাড়াইছে, কারণ কি? তুই কয় না। এই ঠিক করে রাখ, কানের ভর্তি হারাইলাম, সত্য কথা ক। তুই ফিন্নি আমার লেগে কি লিগে ভাড়াইছে? হুজুর আসল কারণ হইল আঙ্গ বড় আফার বিয়া ঠিক হয়েছে। মানে বিয়া উপলক্ষে আজকে মেহমান আসার কথা, মেহমান আইব। এখন এই ফিন্নিটি ফাঁক কইরা একটু ঠান্ডা করার লিগা ঢাকনাটা সরাইয়া ফ্যানের নিচে যখন দিছে যাতে একটু ঠান্ডা হয়, এর মধ্যে দুই কুত্তা মারামারি লাগিয়া এই ফিন্নিটির মধ্যে ফইরা কুত্তাটিও মরছে, ফিন্নিটিরও শেষ করে থুয়ে গেছে। এখন আঙ্গ আম্মায় কয়, এই কুত্তা ফরুন না ফিন্নি কে খাইব? এটা তো কেউ খাইতো না। তখন একটা মজ্জ মজুর আছে, এই হেতারা কোষ এই ফুরাটি ফিন্নি খাইয়া তোর দাদা দাদির লেগে কুদুর দোয়া করে দিত, দোয়ার গুল্লি মারি। কথা বলেন ঠিক কিনা? এই যে হুজুরের ওসে রাগ, কুত্তা ফরুন না ফিন্নি খাওয়াইয়া আবার দোয়া আসাস বেড়া দোয়ার গুল্লি মারি, একটা আসার দিয়া ফাতিল্লা ভাঙ্গে লাইছে। বাঙ্গনের পরে ওই জায়গার মধ্যে বসে বসে তুই কান্দে। কিরা আব্দুল্লাহ কান্দস কা? আপনি আমাকে ফাতিল ভেঙ্গে লেলেন। এই বেড়া একটা মাটির ফাতিল ভাঙছে, এতে কি হয়েছে? কই এই ফাতিলের মধ্যে আমাকে আম্মা গাই মসজিদ 7টা। আল্লাহ, এই মাটির ফাতিলের মধ্যে আমগো আম্মা হাঁস মুরগিরে কুড়া খাওয়ায়, আপনি যে ভেঙ্গে লিছেন এলিগে কান্তাছি। ও মা লারা দনের পরে দেহে একটার থেকে আরেকটা ডেয়ারিং, একটার থেকে আরেকটা ডেয়ারিং। কথা জোরে বলেন ঠিক কি না? এই জন্য বদর বদর করে গেলে মহাব্বত দেখাইলে হবে না, এই মহাব্বতের মধ্যে খালেস থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? তে গিয়া বলতাছে, হে ওমর ইবনুল খাত্তাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানি না, আপনি বিচার করবেন, আমি আপনাকে বিচারক মানব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর থেকে ওমরের দাম বেশি। লক্ষণ ভালো না খারাপ? কথা কন, লক্ষণ ভালো না খারাপ? সাথে সাথে হযরত ওমর বলেন, আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। এই লোকটারে দাঁড়া করাইয়া হযরত ওমর ভিতরে ঢুকছে, ঢুকে তলোয়ারটারে খুব মজবুত করে ধার করছেন। ধার করে আইয়া কয়, এবার আগের কথাটা বলো। কয়, নবীর বিচার মানি না, নবীর বিচার মানি না, ওমরের বিচার মানি। বলছ? বলে, হ্যাঁ, আমি নবীর বিচারক মানি না, আমি ওমরের বিচারকে মানি। এই কথাটা বলতে বলতে হযরত ওমর তলোয়ারটা হাতের মধ্যে লইয়া একটা কোপ দিয়া তার কল্লাটা ফালাই দিছে। জাগাত শেষ, ডেড বডি জাগার মধ্যে সে শেষ। এখন এই খবর জায়গায় জায়গায় চলে গেছে যে হযরত ওমর একজন মুসলমান মাইরা লেছে। তে তো মুসলমান, কিন্তু শুরুতে মুসলমান নবীরে না মান্না হযরত ওমরকে বিচারক মানার ঘোষণা দিছিল। একটা কোপ দিয়া যখন কল্লাটা ফালাই দিছে, চতুর্দিকে এলান, ওমর ইবনুল খাত্তাব একটা বিপদ ডাইকা আনছে। এখন যদি হের ফ্যামিলিরা বিচার চায়, তাহলে ওমরের কল্লাটা চলে যাবে। ওমরের মতন একজন মহামানব আমরা যদি হারাইয়া ফেলি, ইসলামের অনেক অনেক ক্ষতি হইয়া যাবে। সাহাবায়ে কেরাম পেরেশান, অনেক মা বোনেরা পেরেশান। এক একজন নফল নামাজ পড়া পড়া আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ
উমরের জানকে তুমি হেফাজত করো, উমর যেন কিসাসের মধ্যে আইসা এরকম ভাবে নিহত হয়ে না যায়। উমরের জীবনের ভিক্ষা তোমার কাছে চাই। আর আপনার নবী আমার নবী, রহমতের নবী, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা না আসে ততক্ষণ পর্যন্ত নবী নিজের থেকে কোনো ফয়সালা দেয় না। আল্লাহর নবীও পেরেশান, মুসলমান মেরে ফেলল, এখন কি বিপদটা জানি সামনে আসে। আল্লাহর নবীর পেরেশানি চলছে, সাহাবায়ে কেরাম পেরেশানি চলছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৬৫ নম্বর আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের সারাংশ হইল এই, ও আমার নবী, ও রহমতের নবী, কোনো মুসলমান যদি নবীর ফয়সালাকে দিলের থেকে না মানে, নবীর দেওয়া ফয়সালাকে যদি বুইরা আঙ্গুল দেখাইয়া অ্যাবাউট করে যায়, তাহলে সে মুসলমান থাকে না, বরং সে মোরতাদ হয়ে যায়। আর যেই লোকটা মোরতাদ হয়ে যাবে, আল্লাহ তাআলার বিধান হইল তার কোপ দিয়া তার কল্লাটা ফালাইয়া দেওয়া। মোরতাদের শাস্তি হইল তার মৃত্যুদণ্ড কার্যকর করা। অর্থাৎ হযরত ওমর যেই কাজটা করছেন, এটা স্বয়ং আল্লাহ পাকের ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাংলার জমিনে কেউ যদি নবীর ফয়সালাকে অমান্য করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে তাকে জবাই করে দেওয়া, এটাই হইল শরীয়ত। মুরতাদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি হইল তার মৃত্যুদণ্ড কার্যকর করা। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর ফয়সালা মাইনা নেওয়া ওয়াজিব, আল্লাহর নবীর ফয়সালা মাইনা নেওয়া ফরজ। এই জন্য বাবারা, এই অসুস্থ শরীর নিয়ে আমি মালানা, আমার বাতিজা, এই মাদ্রাসার পরিবেশটা দেখা দিলটা খুশি হয়ে গেছে। কত সুন্দর এক পরিবেশে মধুপুরের ফিরসাব হুজুরের কদম এখানে পড়ল, আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে আসবেন। মাশাআল্লাহ, পুরাটা মাঠ একদম লোকে লোকারণ্য। আল্লাহ একটা বন্দাকে আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না। প্রত্যেকে জোরে জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। আমি আর সামনে বাড়তে পারতেছি না, 7টা বেজে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন আমিন।